জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজকেও আমি আচার্যদেবের কিছু কথা আলোচনা করব, যেগুলো আমাদের শোনা খুবই দরকার। একেবারে নতুন কিছু প্রসঙ্গ, যেগুলো শুনলে আমাদের মন ভালো থাকবে। জলপাইগুড়ি এক মন্দির থেকে প্রায় 15 জন গুরুভাই এসেছেন। অনেক কেন্দ্র মন্দির থেকে গুরুভাইরা যান এবং গুরুভাইরা গিয়ে আচার্যদেবের কাছে বিভিন্ন সমস্যার কথাগুলোকে নিবেদন করেন। তো সকলে প্রণাম নিবেদন করে আচার্যদেবের কাছে কর্মপন্থা ইষ্টকার্য পরিচালনার নির্দেশ প্রার্থনা করলেন। আচার্যদেব তাদের বললেন, ঠাকুরের যে কাজ সেটা মন্দির সংলগ্ন অঞ্চলে তো ভালো মতন হয়। এখন একটা কেন্দ্র মন্দির ও আরেকটা মন্দিরের মধ্যবর্তী যে আলোচ্ছায়া অঞ্চল, সেখানে একটা সমস্যা দেখা দেয়। কী সমস্যা? সেখানকার গুরু ভাইরা না এদিকের সাথে পুরোপুরি যুক্ত, না অন্যটার সাথে যুক্ত হতে পারে। এই আলোচ্ছায়া অঞ্চলগুলোতে তারা কোথাও একত্রিত হওয়া করতে পারছেন না, না এখানে অ্যাসেম্বল করতে পারছেন, না ওখানে। এই জায়গাগুলো আমাদের একটা চ্যালেঞ্জ। তো এর মধ্য দিয়ে বোঝা যায় যে আমাদের গুরু ভাইরা, আমরা দীক্ষা নিলেও এবং ঠাকুরের সেবা করলেও আমাদের কিন্তু যুক্ত থাকতে হবে কাজের সাথে। মানুষের সাথে যুক্ত না থাকলে কিন্তু ঠাকুরের লাইনে কেউ আসবে না। আমাদের ওখানে কাজ যে হচ্ছে না তা নয়, দাদারা মায়েরা প্রত্যেকে অতুলনীয় কাজ করছেন। কত বয়স্ক লোকের মধ্যে উন্মাদনা এসেছে, এটাই তো আসল। এখন এই দুটো মন্দিরের মাঝে যে আলোচ্ছায়া অঞ্চল, সেটাকে প্রকাশ করতে হবে। দরকার হলে হল ঘর ভাড়া নিয়ে সৎসঙ্গের আয়োজন করতে হবে। কিংবা উপাসনা কেন্দ্র করতে হবে। কিছু না কিছু এমন করতে হবে যাতে প্রত্যেকটা ভাতের দানা একটা দলায় পরিণত হয়। তখন সেটা গলাধকরণ সম্ভব হবে। এক একটা দানা যদি থাকে, তাহলে সেটা সারাদিন লেগে যাবে আমার গলাধকরণ করতে। এবারে ব্যাপক কাজ করতে হবে। তোমরা একটা প্ল্যান করো। তোমরা যথেষ্ট বিচক্ষণ এবং বুদ্ধিমান, চেষ্টা কর হয়ে যাবে। কোনো অঞ্চল যাতে বাদ না পড়ে, ওই আলোচ্ছায়া অঞ্চলটাও যাতে বাদ না পড়ে, তার কথা বলছি। কারণ আমি যদি থাকি, আমার প্রতিবেশী যদি নড়বড়ে থাকে, সে এসে আমার ঘাড়েই পড়বে। তার পতনের প্রভাব থেকে আমি বাঁচতে পারবো না। সুপুরি গাছের যে বাগান থাকে দেখেছো, সেখানে যখন জোরে হাওয়া দেয় তখন সুপুরি গাছই নড়বে, কিন্তু উপড়ে যাবে না। কিন্তু একটা সুপুরি গাছ যদি একলা দাঁড়িয়ে থাকে, তাহলে সে একটু হাওয়া সহ্য করতে না পেরে পড়ে যাবে। কেমনভাবে উদাহরণ দিয়েছেন বুঝতে পারছেন? একসঙ্গে থাকলে প্রতিবেশী গাছগুলো তাকে রক্ষা করবে। এই জন্যই প্রবল ঝড়ে দেখা যায় যে একা গাছ সে পড়েছে, কিন্তু বাগানে থাকলে ক্ষতি হয় না। সেখানে একটা গাছ আরেকটা গাছের অবলম্বন হয়ে দাঁড়ায়। যতই যুদ্ধ আসুক, তারা টিকে থাকবে। উক্ত দাদাদের মধ্যে একজন জানালেন, মন্দিরে মাঝে মাঝে কাজকর্ম করতে মনোমালিন্যর পরিবেশ তৈরি হয়, যেটাতে ঠাকুরত্ব থাকে না। মনোমালিন্য হলে, ঝগড়া হলে, মনে বেফাস কথা চিন্তা হলে এবং বাজে চিন্তা এলে আমাদের ঠাকুরত্ব আসেনি বলেই বুঝতে হবে। আচার্যদেব বলছেন, মনোমালিন্য, মতান্তর এইগুলো বিষয় নয়। কথাটা হলো গুরুকে নিয়ে আমার চিত্ত তৈরি হচ্ছে কি না, এটা দেখা দরকার। যে ব্যক্তি গুরুকে নিয়ে চলছে, তার ব্যক্তিত্ব তৈরি হচ্ছে কি না। ব্যক্তিত্ব কীরকম? ধরো আমি যাত্রার মঞ্চে উঠেছি, সেখানে যেই আমার মুখে লাল রঙের আলোটা ফেলছে, আমাকে লাল দেখাচ্ছে। এটাও তেমনি, যখন ইষ্টর সাথে যুক্ত হচ্ছেন, তার মধ্যে রং লাগলো কি না সেটা দেখার বিষয়। রং লাগলে সেই আনুপাতিক কর্ম শুরু হবে, কর্মতেই তার প্রকাশ হবে। সেটাই তো আসল ভজন। ভক্তি মানে ভজা। আমি সৎ ব্যক্তিত্বের কথা বলছি। আমি যেটাতে যুক্ত থাকব, সেই অনুযায়ী আমার বর্ণ, গন্ধ, ব্যক্তিত্ব, চাল চলন, ব্যবহার, রীতিনীতি, আদব কায়দা সবটা প্রকাশ ঘটবে। আমি তুলসী বনে থাকলে আমার গা দিয়ে তুলসীরই গন্ধ বের হবে। গরুর গোয়ালে যদি আমি থাকি, আমার গা দিয়ে গরুর মূত্র, গোচনা, গোবর এসবের গন্ধে বেরাবে। আর যে পরিবেশে আমি থাকব, তার প্রভাব যদি আমার মধ্যে নাই পড়লো, তার মানে আমি দুর্বল আছি। নিজেকে যতক্ষণ না সবল করতে পারছি,
ততক্ষণ আমার এই সমস্যাটা চলতেই থাকবে। সুতরাং আসন বসালেই ঠাকুরকে আনা হলো না, আসনটা হচ্ছে বাহ্যিক। আসনের জায়গায় হৃদয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করাই হলো আসল কাজ। তাহলে দেখবে চিন্তাটার পরিবর্তন হচ্ছে। আমার হৃদয়ের চিন্তাটা যতক্ষণ না পরিবর্তিত হচ্ছে ততক্ষণ আমি মানুষ হিসেবে এগোতে পারবো না, দুর্বলতার মধ্যেই আটকে থাকবো। আমার সফলতার সীমা এই অবধি, কেননা আমার নিজের টলমলে বিশ্বাসের সীমা যেখানে ছিল সেখানেই থেমে থাকলাম, জীবনটাকে নিয়ে কামড়াকামড়ি করে বাঁচলাম। কিন্তু অসীম বিশ্বাসের উপলব্ধি যেই আসলো তখন আমার সবলতার পরিমাণ বাড়লো। এইভাবে আমাদেরকে ঠাকুরকে ভালোবাসতে হয়। এখানে এই যে মনোমালিন্য করা, এই যে বিভিন্ন রকমের, দাদা আমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, তুলসীর বাগান, তারপর লাল আলো, এই যে উদাহরণগুলো আমাদের দিচ্ছেন, এই উদাহরণগুলো দিয়ে এইটাই মানে আমাদের বোঝাতে চেয়েছেন যে ঠাকুরকে নিয়ে শুধু বাইরে বের হলে সৎসঙ্গ করলে হবে না, আমার হৃদয়ে ঠাকুর আসলো কি না। আমি যখন একা থাকি তখন আমি কতক্ষণ ঠাকুরের পছন্দ মতো কাজ করি, এটা একটা ব্যাপার বটে। আমি যখন একা থাকি তখন আমি সারাদিনে ঠাকুরকে নিয়ে কতক্ষণ ধরে চিন্তা করি। ঠাকুরকে নিয়ে যদি আমি চিন্তা করতে না পারি তাহলে আমি ঠাকুরকে নিয়ে কিছু করতেও পারবো না। আর যখন তার নিয়ে চিন্তা করতে পারবো তখন আমার মনটা কিন্তু এক সময় কি হবে, বদলে যাবে। তো এই মনটাকে তৈরি করবার জন্য আমাদের ঠাকুরকে ভালোবাসতে হয়, ঠিক সময় ইষ্টভীতি করতে হয়, নাম ধ্যান করতে হয়, ঠাকুর প্রসঙ্গর যে বই আছে সেই বই বাণী পড়তে হয় এবং মানুষকে জানাতে হয়, বোঝাতে হয়। আমি তো বলছি কেউ যদি ঠাকুরের কাজ করে, এই যাজন করে, ডিপি ওয়াশ করে, তার জীবনে বাঁচার রাস্তা সে নিজেই খুঁজে দেয়, কেউ খুঁজে দিতে হয় না। এই ঠাকুরের আশীর্বাদ। আপনি বেকার আছেন, আপনার বয়স হয়েছে, আপনি অসুস্থ হয়েছেন, আপনার কেউ নেই, আপনি অসহায় হয়েছেন, আপনার সাথে কেউ নেই, আপনি এত কষ্টতে আছেন, আপনি ডিপি ওয়ার্কের কাজ করুন। সব সমস্যার সমাধান ইষ্ট প্রতিষ্ঠান, এইটুকু মাথায় রেখে আপনি ঠাকুরের সাথে যুক্ত হন। ঠাকুরের সাথে যুক্ত হলে আপনি একদিনে কোটিপতি হয়ে যাবেন না, ঠাকুরের সাথে যুক্ত হলে আপনার ধনসম্পত্তি বেড়ে যাবে না, কিন্তু ঠাকুরের সঙ্গে যুক্ত হলেও হাজার কষ্টে আপনি ভালো থাকবেন, অসুবিধাকে সুবিধা করতে পারবেন, অশান্তির মধ্যেও শান্তি পাবেন, অভাবের মধ্যেও কাউকে কিছু দিতে পারবেন, এবং আপনার মধ্যে এমন একটা পাওয়ার আসবে যেটা আপনি অন্যদের মধ্যে দেখতে পাবেন না। আপনি নিজেই লোকের সঙ্গে নিজেকে তুলনা করলে বুঝতে পারবেন যে আপনার চেহারায় কি পরিবর্তন এসেছে, আপনার আচরণে কি পরিবর্তন এসেছে। তার জন্যই বলি যে ঠাকুরের সাথে যুক্ত হন। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি ঠাকুরের সাথে যুক্ত হয়ে আপনার কি লাভ হবে, শুধু সময় নষ্ট হবে, সেই সময়টাই নেই আমাদের। তুমি 5 থেকে 10 সেকেন্ড ঠাকুরের জন্য ভাবো এবং প্রতিদিন এইভাবে ভাবতে থাকো, দেখো তোমার মধ্যে কি হয়। আমার মধ্যে যা হচ্ছে তোমার মধ্যেও তাই হবে। একটু চিন্তা থেকেই, ঠাকুরের একটু চিন্তা থেকেই আমরা লাভ পাই, অনেক চিন্তা করতে পারি। তো আমি আপনাদের একটাই কথা বলবো যে আপনারা প্রত্যেকে ঠাকুরের সাথে যুক্ত হন এবং দীক্ষা নিয়ে আসন করে ঠাকুরকে বসাবেন না শুধু শুধু, যাতে করে ঠাকুরকে নিয়ে কিছু ভাবনা আপনাদের মনের মধ্যে আসে, ইষ্টের রং লাগলো নাকি সেটা চেক করুন। আর আপনারা ঠাকুরকে নিয়ে মানুষকে বলতে থাকুন, বেকার আছেন, অসুস্থ আছেন, অসুবিধায় আছেন, সবাই ঠাকুরের সাথে যুক্ত হন, ডিপি ওয়াশ করুন। ডিপি ওয়াশ করলে মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক সব দিকে আপনাদের উন্নত হবে। কাউকে দেখতে হবে না, বেকার মানুষ বেকার থাকবে না, মাতাল মানুষ মাতাল হবে না, নেশা করবে না, অসুস্থ মানুষ সুস্থ হবে। সত্যি এরকম ঘটনাগুলোই ঘটছে, আর এরকমই হচ্ছে তার সাথে যুক্ত হয়ে। তার প্রভাবটা তখনই পড়বে যখন আপনি তার কাজটা ভালোভাবে করতে পারবেন। এটাই হচ্ছে লাস্ট কথা, আর এটাই আমাদের বোঝার কথা। আমরা আমাদের ঠাকুরের এতদিন দীক্ষা নিয়েছি, আমাদের মধ্যে কোনো প্রভাব আসে না, কোনো সুবিধা আমাদের হয়নি, মানে আমি ঠাকুরের কাজ ভালোভাবে করিনি। যদি আমি ঠাকুরের কাজ ভালো করে করতাম তাহলে অবশ্যই আমি এর প্রভাব বুঝতে পারতাম এবং আমার অসুবিধার মতো সুবিধা আসতো, মুখে আমি বলতে পারতাম। তো ডিপি ওয়াশ করুন। ডিপি ওয়াশ করলে আপনাদের এই কষ্টগুলো কিন্তু সত্যি সত্যি লাঘব হবে। মন থেকে করুন, বিশ্বাসের সাথে করুন, আসবে, সব আসবে, যা চাইছেন সব পাবেন। ঠাকুরের সাথে যুক্ত হন এবং তার কাছে কিছু চাইবেন না। তার কাছে অর্থ, মান, যশ ইত্যাদির আশায় সিংহাসনে ঠাকুরকে বসিয়ে আপনি কিন্তু ঠাকুরের ভক্ত হবেন না। এটাই ঠাকুরের নিষেধ। নিঃস্বার্থভাবে নির্লোভে ঠাকুরকে কিছু দেন, ঠাকুরকে ভালোবাসুন, বিশ্বাস পাকা রাখুন, যাজন করুন, টাইম ইষ্টভীতি পাঠান,
দেখবেন আপনার মধ্যে অবশ্যই চেঞ্জেস আসবে। এসেছে, এমন গল্প তৈরি হয়েছে, আপনার সঙ্গেও ঠাকুরের একটা বিশ্বাসের পাকা গল্প তৈরি করে ফেলুন এখন থেকে। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু।